শিব বাবা ভোলানাথ। কি গো কালকেই তো শ্রাবণ মাসের পয়লা, তাই না? কি গো আবার সব কত সবুজ সবুজ চুড়ি পড়বে সব, আবার সেই দিন এলো না। আজও বাবা মাথায় আমার আসে না কেন সবুজ চুড়ি হঠাৎ এলো, বুঝতে পারি। তো যাই হোক, পড়ো বলে বারণ করছি না, অবশ্যই পড়বে। সেটা যে যার রুচি সম্মত বা ব্যক্তিগত, তারা জেনেছে তাই পড়েছে। তো এই যে বাবা কালকে থেকে মৃত্যুঞ্জয় কেন বলা হয় না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে উনি জয় করেছিলেন। মানে একই বাবা ভোলানাথ হয়েছিল। আর কলিযুগে ওই বাবা ভোলানাথ হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন এসে যায় বাবা, তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হচ্ছে না কেন? এই যে কলিযুগে শিব হচ্ছে না তার একটা কারণ আছে। এই কারণের কথা জানতে গেলে বাবা একটু যেতে হবে মহাভারত। আর মহাভারতে না গেলে আমরা এই প্রশ্নের উত্তরটা পাবো না। বাবা কিসের জন্য কলিযুগে শিব রূপ না ধরে এসেছেন অদ্বৈত আচার্য গোসাই। তো এইটুকু জানবার জন্য মা যারা যারা অবশ্যই করে শ্রাবণ মাসের ব্রত পালন করবেন, অবশ্যই করে আজকের এই কথাটা শ্রবণ করবেন। কেমন? যেহেতু আজকে সংক্রান্তি। আর এই যে বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কিসের জন্য কলিযুগে শিব নয়? যতই আমরা শ্রাবণ মাসের ব্রত করি, যত শিব চতুর্দশী করি, বাবা তো কলিযুগে শিব রূপে নয়, বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। শিব চতুর্দশী আমরা পালন করি, শ্রাবণ মাসের ব্রত পালন করি, কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো, তুমি অদ্বৈত সপ্তমী পালন করো তো? কি বাবা সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, বাবা নাম তো কোনোদিন শুনিনি। ভুলে যাই আমরা কলির মানুষ, আমরা অদ্বৈত সপ্তমী মানে অদ্বৈত আচার্য যেদিন আবির্ভাব তিথি সেই দিন পালন করি না, সত্য ত্রেতা দাপরের তিথিগুলো আমরা পালন করি। কি আমরা অনেকে পালন করি কি অদ্বৈত সপ্তমী? করি না। তাহলে কিসের জন্য বাবা কলিযুগে এলো না? এই কারণের কথা জানতে গেলে মা একটু যাবো আমরা সবাই মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। আর এই রাজস্বী যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল একটা একটা করে কে কি কাজ করবে। যেমন আজকের এই যে কীর্তন হচ্ছে বাবা, আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা যারা আছেন এক একজন এক একটা দায়িত্ব পালন করেছে। ঠিক মহাভারতে বাবা রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি তো সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছে, কে বলেছে করব না? সবাইকে আমি একটা করে কাজ দিয়েছি, আর তোমরা জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি সবাই করবে একটা করে কাজ, আর তুমি করবে দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার প্রথম কাজ হবে, আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করেছি। যখনই কথাটা বলা যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, কে কোন জাতের মানুষ আসবে, কে উঁচু জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে কৃষ্ণ তুই সবার পা ধোয়াবি। আচ্ছা বাবা আপনারা একটু অনুভব করে দেখেন, ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই বাবা, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান বওয়াতে পারে, যে মনে করলে বাবা মরা দেহে প্রাণও আনাতে পারে, সেই ভগবান রাজস্বী যজ্ঞে বাবা আজকের পা ধোয়াচ্ছে কেন? সব সময় বাবা একটা শ্লোকের কথা মনে রাখবেন,
যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যা অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাই তো হরি বল, হরি বল, হরি বল। এই শ্লোকে আমরা কি জানলাম? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি মাইরা আপনারাই বলেন না? যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, এ জগতে বাবা আমার কথা শুনে বাবা কারোর চৈতন্য হবে বলে মনে হয়? যে কোনো ব্যক্তি কোন বিষয়ে বাবা যদি শিক্ষার জায়গায় তুমি দাঁড়াও, আগে বাবা তোমার আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বইজনকে বাবা আগে পা ধোবাচ্ছে। কেন? সমাজকে শেখাচ্ছে বাবা ভগবান নিজে আচরণ করে, যে তোরা আমাকে দেখে সে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা করতে হবে। কে গো মায়েরা, আগেকার দিনে এই সংস্কারগুলো ছিল। বাড়িতে যদি গুরুজন আসতো, সবার আগে আমি নিজে চোখে দেখতাম আমার ঠাকুমারা ঘটিতে করে জল নিয়ে বাবা আগে পা ধোয়াতো। এখনো আছে বাবা, মেদিনীপুরের দিকে কোন কোন জেলায় এখনো আছে, তবে আপনাদের এদিকে নেই এটা আমি বলবো না। কোন কোন বাড়ি হয়তো সংস্কার রয়েছে, কিন্তু সব বাড়িতে নেই। কিন্তু আমি অধম কীর্তনিয়া বাবা, আপনারা ভাববেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। আমরা তো ভুলে যাচ্ছি সংসারে পড়ে। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে বা বসতে দেবার আগে আগে পা ধোবার ব্যবস্থা করবে, তারপরে বসা, তারপরে সেবা। বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, আগে চরণ যুগল ধোয়াবে। কিন্তু এই জায়গাটা বাবা অনেক মায়েরা হয়তো প্রশ্ন করতে পারেন, মৌমিতা গুরুদেব তো দেখে রেখেছেন, গুরুদেব তো নেই, আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তাদের জন্য ভগবান ব্যবস্থা করেছে বাবা। আমার মুখের কথা নয়, ভাগবতে প্রমাণ। ভগবান কৃষ্ণ সুদামাকে ডেকে বলেছিল, সুদামা এই পৃথিবীর মাটিতে, গোটা পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু হলো বাবা যে যার ঘরের শ্বশুর শাশুড়ি। আমি বলছি না মা, মৌমিতার কথা নয়, ভাগবতের বিধান। সুদামাকে বলছে সব থেকে বড় গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান বলছে যদি কোন ভক্ত বাবা বছর অন্তরে জীবিত ভগবান সেবা দেয়, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তরপ্রদেশ, কুম্ভ মেলায় আর যেতে লাগে না। যদি বছর অন্তর একবার করে তুমি জীবিত ভগবান পূজা করো। আর মায়েরা, জীবিত ভগবান কে? যে যার ঘরের বাবা মা। কিন্তু আমরা কলির মূর্খ জীব, এগুলো জানি বাবা মা সব থেকে বড় গুরু। কিন্তু বাবা লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা আমরা করি, বাঙালি তো লাখ লাখ টাকা খরচা করে বাবা কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পুজো হয়। ওই একজন ভক্তকে বাবা হৃদয়ে হাত রেখে বলতে বলেন যে আমি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা দিই। আমি চরণ ধরে বলে যাচ্ছি বাবা, কোন বার নয়, কোন তিথি নয়, একটা দিন দেখে। লাখ টাকা খরচা করতে লাগে না মা, শুধু বাবা মাকে একটু আসনে বা চেয়ারে বসিয়ে বছরে একবার বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দিবে।
একটু গলায় মালা পরিয়ে একটু যত্ন করে নিজের হাতে শুধু খাইয়ে দেবে। যদি কোনো ভক্তের চরিত্র এমন হয় তাকে আর সারা দিনের মধ্যে বাবা ভগবানকে ডাকতে হয় না। ভগবান বলছে সেই ভক্তের দরজায় আমি সারা জীবন বন্দী হয়ে যাই। সারা জীবন আমি সেই ভক্তের ঘরে বন্দী। অমাইরা যারা আমরা পিতামাতা শ্বশুর শাশুড়ি হারিয়ে ফেলেছি তারা তো আর মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখো গো, একটু যত্ন করে রেখে দিও। যদি ঠিক ঠিক ওই দুটো চরণ ঘষতে পারো তাহলে আর ভগবানকে ডাকতে লাগে না। সারা জীবন ভগবান তোমার দরজায় বন্দী হয়ে বুঝি ভক্তে তাই বুঝি ভক্ত বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না। হরি বল হরি বল। তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বাই যোগী মাছকের পা ধোয়ার কাজ করছে। কোন জাতের বিচার নয়, কে ছোট জাত, কে নিচু জাত, কে উঁচু জাত। যারা যারা যোগী আসছে ভগবান কৃষ্ণ পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়াইনি গো, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পাচ্ছিল ওই প্রসাদ পেয়ে বাবা এঠো পাতাগুলো রেখে যাচ্ছিল। আমার কৃষ্ণ দয়াময় ওই এঠো পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেলছে, যেখানে পাতাগুলো ফেলছে পাতাতে যে প্রসাদীগুলো লেগেছিল ভগবান ওই প্রসাদীগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়ে বলছে, কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস, সেগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলতে যাচ্ছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? আমার ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই আবার কর্ম খারাপ করিস? বলে, দাদা কেউ তো জানে না এই জগতে কেউ যদি অন্যায় করে পাপ করে সে পাপী হয়ে যায়, তার বিচার আমি করি। কিন্তু শুনে যাও দাদা, আমি তো শুধু পাপী নয়। ভগবান নিজে নিজেকে কি বলে জানো? ওগো আমি হলাম মহাপাপী। এ জগতে সবারই বিচার, এ জগতে সবার বিচার আমি করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। বলছে আমি হলাম সব থেকে বড় মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এটা কি বলছিস?
নিজেকে পাপী বলছিস? বলে শুধু পাপী নয়, আমি মহাপাপী। কৃষ্ণ, তুই কি এমন অন্যায় করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলি ওগো দাদা গো, পাপ তো আমি দাপরেতে কৃষ্ণ অবতারে করি নাই। কবে করেছিলাম জানো? ওই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বাবা, যারা এখানে রামায়ণ জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা তত্ত্ব বোঝেন, রাম অবতারে রামচন্দ্র পাপ করেছিল দুইজনকে বধ করে। সে দুজনকে, এক হচ্ছে বাবা বালি আর এক হচ্ছে বাবা রাবণ। এই বালিকে বধ করেছিল ভগবান রামচন্দ্র জানত এটা রামচন্দ্র অন্যায় করছে। সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে বাবা নৃশংস ভাবে ইচ্ছা করে, বালির কোনো অপরাধ ছিল না, বালিকে বধ করেছিল। আর সে পাপ যাবে কোথায়? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রামচন্দ্রের পাপী হয়ে গেল। আর যখন বাবা 14 বছর বনবাস থেকে রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিল না, অযোধ্যায় ফিরে সবাইকে বলেছিল যার যা চাওয়া সবাই আমার কাছ থেকে চেয়ে নাও। তখনই বাবা ওই বালির পুত্র অঙ্গদ এসেছিল। অঙ্গদ এসে রামচন্দ্রকে বলেছিল, হে দয়াময়, সত্যি যদি তুমি সবাইকে দান করিতে চাও, সবারই যদি মনোবাসনা পূরণ করতে চাও, তাহলে আমি বালিপুত্র অঙ্গদ, আমারও মনোবাসনা পূর্ণ করতে হবে। রামচন্দ্র বলেছিল, বলো অঙ্গদ তুমি কি চাও? বলে ওই রকম করে নয়, আগে আমার মাথা স্পর্শ করে ত্রিসত্য করো, যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র মাথা ছুঁয়ে অঙ্গদকে বলল, অঙ্গদ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। আর ত্রিসত্য অঙ্গীকারে যেই আবদ্ধ হলো, অঙ্গদ কি চেয়েছিল? হে রাম দয়াময়, যদি একান্তই আমায় কিছু দিতে চাও, তুমি আমায় একটা বস্তু দান করো। বলো অঙ্গদ কি? আমি যেন পিতৃ হত্যা প্রতিশোধ নিতে পারি। আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। আস্তে তাহলে কি আশীর্বাদ চাইলো? আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তাহলে বাবা প্রতিশোধটা নিতে গেলে কে পড়বে? বাবা রামচন্দ্রই পড়বে। রামচন্দ্রের বিচারটা দেখেন, মাথায় হাত দিয়ে বললেন, তথাস্তু, তুই পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবি, তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজধামে যাব, ওই ব্রজধামে ত্যাগ করে যেদিন আমি দ্বারকায় 16,108 জন পাট রানী নিয়ে বসবাস করব, যেদিন হবে আমার 56 কোটি যদুবংশ, শুধু গান্ধারী আমার অভিশাপে নয়, আমার পুত্র সাম্যের কুকর্মের ফলে আমার যদুবংশ ধ্বংস হবে। শেষে আমি একাই বেঁচে থাকবো। অঙ্গদ তুমি সেই দিন হবে যদাবে, আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। যেদিন আমি প্রভাসের তীরে ওই কদম্ব বৃক্ষের ডালে বসে আমার চরণখানা দোলাবো। আরে ভগবানের চরণের তলার রংটা হচ্ছে বাবা বিম্ব ফল। বিম্ব ফল কাকে বলে জানো? জানো না? তেলাকচু ফল। তেলাকচু ফলের নাম হচ্ছে বিম্ব ফল। ওই তেলাকচু ফল পাকলে বাবা লাল হয় না, দেখবেন ও রংটা লাল নয়, একটা অন্য কালার। তো ওই রংটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণের তলার রং। অগয়ঙ্গ, যেদিনে তুমি মনে করবে আমি একটা পাখি ওই কদম্ব বৃক্ষের ডালে বসে রইলাম, ওগো জড়াবে, সেই দিনে তুমি তোমার ওই তীর দিয়ে আমার চরণে আঘাত করবে। আরে সেই দিন তুমি যেমন আজকে তোমার পিতার মৃত্যু দর্শন করলে, সেই দিন আমি কথা দিলাম
সেই দিনে কৃষ্ণ হয়ে যেদিন ওই দ্বারকায় থাকবো, ওদিনে তোমার হাতে আমার সেদিন তোমার হাতে তাহলে বাবা বালিকে বধ করলো আর রাবণকে বধ করেছিল। আমাইরা রাবণ ভক্ত লোক ছিল না খারাপ লোক ছিল গো? খারাপ লোক ছিল, তাই তো? খারাপ লোক নয়, হাই দেখো বলছে নাকি খারাপ লোক নয়। এখন খারাপ লোক যদি না হবে, ভগবানের বউ চুরি করে নিয়ে গেল। যে লোকটার বাবা একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল, তথাপি নজরটা বাবা ভগবানের বউয়ের দিকে পড়লো, তাহলে তার চরিত্র ভালো হয়? নিশ্চয়ই ভালো নয়। তাহলে কেন বলছো ভালো? এটাই বুঝতে হবে বাবা, এটাই কীর্তন। কীর্তন খুব সোজা নয়, তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। এই কীর্তন বিষয়টা কেমন জানেন বাবা? ঠিক নারকেলের মতো। নারকেলের বাইরে দেখবেন একটা মা খসা আছে, খসা ছাড়ালে কি নারকেল আমরা পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা বাইরের থেকে আরো বেশি শক্ত। সে শক্তটাকে ভাঙতে হবে, সাদা রঙের শাঁসটা টেনে ছাড়াতে হবে। আর বাবা যদি দাঁত থাকে তো ভালো, আর যদি দাঁত না থাকে আস্বাদন করতে পারবো? পারবো না তো। কীর্তন বিষয়টা ঠিক এইরকম, মানে উপর থেকে বাবা একটা কাহিনী হয়ে গেল, একটা লীলা হলো, শুনে চলে গেলাম না। একটু ভিতরে গিয়ে বাবা চিন্তা করতে হবে। যার 10,000 বউ, তথাপি ভগবানের বউ চুরি করলো, অথচ আপনারা বলছেন রাবণ ভালো। কি গো, তাহলে বউ চুরি হলো কেন? আচ্ছা মা আপনারাই বলেন। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন, হ্যাঁ রে বাবা সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা ছোটে? একটা বাচ্চা ছেলে বলে দেবা বাবা সোনার হরিণ লকারে রেখে দিতে হয়, অনেক মূল্য, আলমারি সাজিয়ে রাখতে হয়। আর সীতামা যখন বলেছিল প্রভু রামচন্দ্রকে, প্রভু হরিণটা ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও, চন্দ্র এতই বোকা, সীতামা বলল আর রামচন্দ্র হরিণ ধরতে ছুটলো। কি কোনদিন তলিয়ে ভেবে দেখেছো? সবটাই ভগবান আগে থেকে পরিকল্পনা করে এসেছে। রামচন্দ্র ভালো করে জানতো বাবা ওটা মরিচি রাক্ষস, হ্যাঁ ওই নাম স্বর্ণ হরিণের রূপ ধারণ করে ছুটে যাচ্ছে, সীতা বুঝতে পারছে না। হ্যাঁ তথাপি সীতা বলল, আর রামচন্দ্র ছুটে গেল হরিণ ধরতে। কেন? রাম যদি হরিণ ধরতে না যেত, আমার রাবণ সীতা চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। তুলসী গাছের পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন কৃষ্ণ ভক্তি রাবণের বংশ কোনদিন আস্তে মাইরা পরিষ্কার বুঝলেন। এখানে আরো একটা তত্ত্ব পাওয়া গেল বাবা। দেখেন অনেক বাড়িতে আছেন বাবা তুলসী গাছ পুঁতে দেবে, তুলসী গাছ শুধু মরে যাবে। আছে অনেক বাড়িতে দেখবেন কিছুতে তুলসী গাছ বাঁচাতে পারবে না। অমাইরা তাদেরকে বলে যায় মনে রেখো তোমার বাড়ির ধারে কাছে লক্ষ্মী নেই, তাই তুমি তুলসী গাছ তৈরি করতে পারছো না। আর যে বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান দেখবেন ধারে কাছে বাবা তুমি যত্ন নিচ্ছ না, তবু বাবা যেদিকে তাকাবে বাবা সেই দিকে তুলসী গাছ হয়ে রেডি হয়ে যাচ্ছে। যেদিন ওই সীতামাকে রাবণ চুরি করে নিয়ে গেল, সোনার লঙ্কায় তুলসী গাছ হলো। তুলসী পাতা প্রসাদে দিল, প্রসাদই হলো মহাপ্রসাদ। সেটাই যখন লঙ্কার মানুষরা সেবা করত, কৃষ্ণ ভক্তি রাম ভক্তির উদয় হতো। আর রাম ভক্তি যখন উদয় হতো, রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি সবাই উদ্ধার হয়ে গেল। তাহলে ভগবানের বউ চুরির কারণটা কি? অমাইরা আমরা অনেকে আছি না সরাসরি ভগবানকে ডাকি,
আমি একটা কথা শিখিয়ে দিয়ে যাই, ভগবানকে ডাকলে বাবা অনেক টাইম লাগবে, কিন্তু ভগবানকে ডাকার আগে একটা কাজ করবে। কি কাজ জানেন? এই যে যারা যারা শ্রাবণ মাস করবেন, হ্যাঁ, এই যে 3 তারিখে পড়ছে না সোমবার, প্রথম সোমবার, তা যারা যারা এই সোমবারের ব্রত পালন করবেন, আচ্ছা বলেন তো মা কেন করবেন শিব ঠাকুরের ব্রত? স্বামীর অমঙ্গলের জন্য। কি গো, শিব ঠাকুরের পূজা মানে আমরা মনে করি স্বামীর মঙ্গল। ভুল কথা। বাবা আশুতোষ 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা হচ্ছে প্রধান বৈষ্ণব, বৈষ্ণবের আচার্য। হ্যাঁ, আর আমরা যে অনেকে বাবা কৃষ্ণ ভক্ত আছি না, আমরা কৃষ্ণ উপাসনা করি, আর কৃষ্ণ কার উপাসনা করে? হ্যাঁ, বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, শিব ঠাকুরের আরাধনা করে আমার স্বয়ং ভগবান। তাহলে এই হিসাবে কি হলো, বাবা ভোলানাথ হচ্ছে ভক্ত। হ্যাঁ, তাহলে ভগবানের কাছে যাবার আগেই ভগভক্ত চরণ ওই ভক্ত চরণ আমি আসলে, যেমন ধরুন মা, আপনি একটা গরু বাছুর নিয়ে মাঠে ঘাস খাওয়াতে গেছেন, সারাদিন গরুটা ঘাস খাচ্ছে, আর এইবার সন্ধে হয়ে গেছে, আপনি গরুটাকে আনতে গেছেন, কিন্তু এত ঘাস হয়ে আছে গরুটা আর আসতে চাইছে না, আপনি বারবার দড়ি ধরে টানাটানি করছেন, গরু আর আসছে না। ওই লীলার পাশে দাঁড়িয়ে ভাবক বললেন, মূর্খ, ওই গরুর দড়ি ধরে টানতে লাগে না, ওর ওই বাছুরটা যে চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, একটু যত্ন করে আদর করে বাছুরটাকে কোলে তুলে না। আরে যদি বাছুরটাকে কোলে নিয়ে তুমি 1 পা 2 পা করে আগাতে লাগো, তাহলে তোমাকে আর ওই দড়ি ধরে টানতে হবে না, ওই গাভী আসবে তোমার বাছুর। ওই গাভী আসবে তোমার আসলে, তাহলে বাবা ঠাকুর তত্ত্বে কি বোঝালো? এই ভক্ত হলো বাছুরের সম, আরে গাভী হলো আমারে ভগবান। তাহলে ভগবানের কাছে যেতে গেলে বাবা আগে বাছুর রূপী ভক্তের চরণ ধুলা নিতে শেখো। এই জগৎ সংসার মাঝে যদি একজন ভক্ত শুদ্ধ ভক্তের চরণ সন্ধানে পেয়ে যায়, ওই চরণ কোনদিন ছেড়ো না ভাই। ভক্ত চরণ ওই ভক্ত চরণে বাজাবো মরিয়া, ওই চরণে যেন ছেড়ো না ভাই। কারণ ওই ভক্ত ঢুকে যাবে তোমার ভগবানের কাছে, ওই ভক্ত চরণ যেন ছেড়ো না ভাই। আস্তে। তাহলে মা এবার পরিষ্কার বোঝা গেল সীতা মাকে কেন তুলে নিয়ে গেল রাবণ। কারণ এই রাবণ কুম্ভকর্ণ বাবা এরা অন্য কেউ নয়, স্বর্গে জয় বিজয়। ভগবানের সঙ্গে যদি মিত্রতা করত তাহলে বাবা 7 জন্ম টাইম লাগতো, এটা রাবণ ভালো করে তো জানে। যার জন্য শত্রুতা যদি করে তাহলে বাবা 3 জন্ম পরেই উদ্ধার। তাহলে বাবা মিত্রতা করা ভালো না শত্রুতা করা ভালো? শত্রুতা করলে 3 জনম আর মিত্রতা করলে 7 জনম। বাবা আমার দরকার নেই মিত্রতা করা, আমি ভগবানের সঙ্গে শত্রুতা করব। আর কেন? শত্রুতা করলেই আমার 3 জনম পরে উদ্ধার। তাহলে রাবণ অভক্ত নয়, লঙ্কার মাটিতে সবথেকে বড় ভক্ত যদি থাকতে হয় একজন ছিল, সেটা হলো আমার রাবণ রাজা। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হলো। আর মা এই পাপ কবে ধৌত করছে? আমার যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। কি মা এখান থেকে গিয়েছিলাম তো, এটাই হলো তত্ত্ব বাবা। যেখানে যাই না কেন ঘুরে আবার গোড়াতে আসতে হবে। তাহলে যুধিষ্ঠির যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা
পর লাইনে আছে, আর আমার কৃষ্ণ সবার পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় বাবা ভোলা না আমার মা পার্বতীকে ডাকছে, পার্বতী, অপার্বতী এদিকে এসো। প্রাণনাথ আমায় ডাকছিলি? বলে হ্যাঁ চলো। এবার মা দুর্গা বলছে প্রাণনাথ চলো, এবার কৃষ্ণ পা ধোয়াচ্ছে, পা দুটো ধুইয়ে নি চলো। বাবা হেসে বলছে পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোয়াবে আর আমি পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি তোমার লাইনে দাঁড়িয়ে তুমি পাটা ধুইয়ে নাও, আমার পা তোমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আমার অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব দাঁড়িয়ে আছে। আর বাবা কি করেছে জানো? প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর প্যান্ডেলের বাইরে গিয়ে, এই প্যান্ডেল নয়, রাজস্বয় যজ্ঞের যে প্যান্ডেল, প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে দাঁড়াও কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকতে হবে। আচ্ছা মা, ভগবানের চোখে ধুলো দেওয়া যায়? আমি মৌমিতা, আমার চোখে দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, আবার কে ঠিক দুপুর বেলা বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে খাতা কলমে তো হিসাব তার কাছে পড়ে আছে গো। তো এইবার ভগবান হেঁট হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু কি করে ধুলো দেব চিন্তা করতে করতে বাবা ভোলানাথ পিছনে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে, কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত অন্যান্য পশু পাখির থেকে, আর কুকুর হয়ে ভগবান মনে মনে চিন্তা করছে দেখেছো বেটা, আমি বালিকে বধ করে রাবণকে বধ করে যে পাপ হয়েছে ওই বেটার পা ধোবাবো বলে এখানে দাঁড়িয়ে রইলাম, আর ও বেটা কুকুর হয়েছে আমার চোখে ধুলো দেবে বলে, তাহলে দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার ভগবান কি করেছে, ইচ্ছে করে অন্যমনস্ক হয়ে মাথা নিচু করে আছে, আর বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি করে এসে সবে কৃষ্ণের পায়ের তলা থেকে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা ভগবান সঙ্গে সঙ্গে হাত দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে বাবা, কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে জীবনে বোধহয় কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা পা। কুকুরের চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, বালিকে রাবণকে বধ করে তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো, কিন্তু দুটো হলে বোধহয় কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও আস্তে। এইবার মা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণে এক জায়গা বেঁধে দিয়েছে। ভগবানে আমার কুকুরের চরণ বুকে ধরেছে। কি গো মা, খালে বিলি নদী নালারে জল দিল না, তাহলে বৈষ্ণবের চরণে কোন জল দিল? ভগবান পর্যন্ত ভোলানাথের জন্য কাঁদে। কেন? এই জগৎ সংসারে বাবা সব অপরাধীর ক্ষমা হয়, একটা অপরাধীর ক্ষমা হয়নি। বলো তো সে কোন পাপী? বৈষ্ণবে অপরাধী করে জীবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যায়।
নয় নয় মুন্ড তার মন্দ পড়ে যায় নরকের কুণ্ড। মুন্ড তাহলে মা সব পাপীকে ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধীকে নয়। অনেকে আছেন বাবা লোকের প্ররোচনায় পড়ে বাবা বৈষ্ণব অপরাধী হয়ে যায়। যেমন নবদ্বীপে চপল গোপাল হয়েছিল লোকের প্ররোচনায়, নিজের ইচ্ছাতে নয়। এরকম অনেক মানুষ হয়। তাই চরণ ধরে বলবো মা, যে যাই অপরাধ করি না কেন বৈষ্ণব চরণে যেন অপরাধী না হয়। কারণ ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে, খালি বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে। চরণ ধোবা ধোয়াইছে হে বৈষ্ণব হে বৈষ্ণবী কৃপা কৃপা করো মোহনে আজ চোখের জলে চরণে ধোয়া যখন আমার কৃষ্ণের চোখের জল বাবার চরণে পড়ছে, আমার বাবা ভোলানাথ কি করেছিল জানো? কৃষ্ণ এই যে তোর চোখের জল আমার পায়ে আজকের ফেললি, আমি কথা দিলাম কৃষ্ণ আহাগত কলিযুগে কোনদিন আর শিব রূপ ধারণ করব না, ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই হবি আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চাঁদ। মামাইরা এখান থেকে গিয়েছিলাম তো মনে পড়ছে, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়। কেন নয় এইটুকু জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তাহলে সেই ভোলানাথ কথা দিল কলিযুগে আমি হব অদ্বৈত আচার্য, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চাঁদ। কারণটা কি নয়, আমি 12 বছরে তুলসী ভাসাবো, তোর থেকে 52 বছর আগে আমি মাটিতে আসবো, তুই যেখানে আসবি আমি মাটি পরিষ্কার করে রাখবো। আরে যেদিন আমার 12 বছর ডাকার পরে তুই নদিয়া নবদ্বীপের ধামে অবতীর্ণ হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, এই দিন আমি কলিযুগে শোধ করব। তুই যেদিন গৌর হবি, আমি যেদিন অদ্বৈত আচার্য হব, যেদিন প্রথম দুজনের দেখা হবে, ওরে এমনি করে চাচা প্রভু আমার উদয় হয়েছে, প্রভু আমার হয়েছে। ওগো দেখো দেখো নদী আলো, আজ নদী আলো প্রভু আমার উদয় হয়েছে। তোমরা একবার যে দেখোনি দেখে না, তোমরা যে দেখোনি দেখে না, ওগো আমার আনন্দ নব, আমার আনন্দ নব
ত্রিভুবন হরি যান চরণ 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 আহা চরণ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে করো না এই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ সূত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইল। এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জনিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমাবেত সদে কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে বাবা, যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের এই রথযাত্রা উপলক্ষে মহানাম সংকীর্তনের আয়োজন প্রতি বৎসরের ন্যায় করেছেন বা করে যাবেন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, যাদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে কিছু হোক বা না হোক বাবা, যেন যুব সমাজ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতনী, আর সনাতন ধর্মের মানুষ হই, হিন্দু ধর্মের মানুষ হই, সবাইকে বাবা কিছু করি বা না করি একটা পদ আমাদের বেছে নিতে হবে। এটা কলিযুগ, এটা ভুলে গেলে কাউকে হবে না। এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন বাবা আপনাদের আমাদের, কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না, কলির মানুষ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কলির মানুষ যদি যজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না।
করলে ভালো, আর তুমি যদি না করো তাতে অসুবিধা হবে না। করলে কি রকম না করলে বাবা, কলির মানুষ যদি ধ্যান করে, কলির মানুষ যদি যজ্ঞ করে, কলির মানুষ যদি পূজা অর্চনা করে, তাতে কি হবে না শোনায় সোহাগ। কিন্তু তুমি যদি নাও করো এইসব অসুবিধা নাই, কিন্তু একটা পথ তোমাকে বেছে নিতেই হবে। এটা কলিযুগ। হরিরে নাম হরিরে নাম হরিরে নামাইব কেবলম কেবলম কলমাস্তে নাস্তে নাস্তে গতির অন্যথা। গতিরান্যথা। কলির মানুষের বাবা হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বাবা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে যায় ওই একটাই কথা, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নাই। কিমা যত যত কীর্তনী আমরা আছি, সমস্ত কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো, ওই একটাই কথা বলবে, কৃষ্ণ ছাড়া গতি নাই, হরি চরণ ছাড়া গতি নাই। কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি বাবা হরি চরণ ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? একবার বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা দিল্লি বোম্বে সারা জীবন কাটিয়ে দেয়, সোনার পালঙ্কে যদি ঘুমায়, টাকার বিছানায়ও যদি ঘুমায়, তবু মনে রাখতে হবে মা শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী বাবা, জ্ঞান অর্জন করেছেন, যারা আত্মজ্ঞানী, যাদের মধ্যে বাবা অনুভূতি আছে, যারা অনুভব করে, তারা জানে যা যা কিছু দেখছো জগতে সব অনিত্য। যেটা আজকের আমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। আর নিত্য বস্তু যদি কিছু থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দের দুটো চরণ। কিন্তু আমরা মূর্খ জীব বাবা, সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে গো একা। যেদিন এসেছিলে সেদিন এই সংসারে পরনে একটা সুতো দিল না। আরে যেদিনে তুমি সংসারে ছেড়ে চলে যাবে, যাদের জন্য তুমি হার খাটুনি খেটে গেলে, এই সংসারে তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে যাদের জন্য তুমি খাটলে, সেই যদি তুমি কিছু নিয়ে না যাও, তাহলে কিসের জন্য বাবা আমরা কৃষ্ণ ভজন ভুলে গিয়ে আমরা জন্মটা এমন হেলায় হারিয়ে দিচ্ছি। এই মনুষ্য জন্মটা বাবা একটু আস্বাদন করবেন। এই জন্মটা আমাদের দুর্লভ। আমার মহাপ্রভু কোন জন্মটাকে কিন্তু দুর্লভ বলছে না, মানুষ জাতিটাকে বলছে দুর্লভ জন্ম। কেন একটু অনুভব করে দেখেন বাবা, পশু পাখি খায়, আমরা মানুষও খাই। পশু পাখি ঘুমাই, আমরা মানুষও ঘুমাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ, আমরাও সন্তানের মা হই, বাবা হই। পশুদের দুটো চোখ আছে, পাখিদের দুটো চোখ আছে, আমাদেরও দুটো চোখ আছে। পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে বাবা আরো এক্সট্রা দুটো বেশি পা দিয়েছে, আমাদেরও দুটো পা দিয়েছে। তাহলে আমাদেরও কাম দিয়েছে, ওদেরও দুটো কাম দিয়েছে। তাহলে মিলিয়ে দেখেন বাবা, বিচার করে হুবাহুব আমাদের সঙ্গে তো মিল আছে। ওই একবারও তো পশু পাখিদেরকে বলছে না বাবা ওদের জন্মটা দুর্লভ, আমাদেরই জন্মটাকে বলছে কেন দুর্লভ? একটা জায়গায় তফাৎ। কোন জায়গা জানো? ওই পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানের রূপ দর্শন করিবার জন্য তাদের বদনে দিয়েছে বটে, শুধুমাত্র সেবা করিবার জন্য। পাখিরা কিচিরমিচির রব করে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে, কিন্তু তারা ওই বদনে
ওই বদনে কৃষ্ণ বলিতে বলিতে না তারা নয়নে পেল হরি বল হরি বল। তারা নয়নে পেল আমার বদনে পেল পেল বটে পশু পাখিরা বাবা বলতে চায় কিন্তু বলতে পারে না। কিন্তু ওই বদনে তারা তারা কৃষ্ণ বলিতে বলিতে না রে গৌর হরি বললেন ওরে কলির জ্ঞান অন্ধ জীব। মহাপ্রভু আপনাদের আমাদের বলছে জ্ঞান অন্ধ, মানে আমরা জ্ঞানী বাবা, সবাই কিন্তু জানি সব, আর জেনে না জানার ভান করি। ওই জন্য আমাদেরকে বলছে ওরে কলির জ্ঞান অন্ধ জীব। ওই পশু পাখিরা বদনে কৃষ্ণ নাম বলতে চায় কিন্তু বলতে পারে না। আর এই মনুষ্য কুলে 4 লক্ষ বারেলা আমরা বলতে পারি বাবা, কিন্তু হেলায় জনম ঘুমাইলা। একেবারে হাবহুরে বলি একেবারে হাবহুরে বলি আমরা কাঁদিলাম না ভয়। আমরা হেন জনমে গোয়া আমরা সবাই শোকে থাকিতে সবাই অন্ধ হলাম। একেবারে কৃষ্ণ বলে আমরা কাঁদিলাম না ভাই। আমরা সবাই মিছে মায়া বন্দী হলাম। একেবারে তার চরণ ধরে সাধিলাম না গো। হে দয়াময় আমার মতো পাপী হে জগতে আর কেউ এইবারে হাতে ধরে আমায় পারে করে দাও। হে দয়াময় তুমি বিনে আমার আপনে আর কেউ না। তাই তো তোমারই ওই চরণে আশ্রয় নিলাম। হে দয়াময় আমি সময় থাকিতে আমি জানাই রাখিলাম। আমার আরে বলা হইব না হয়। হে দয়াময় আমার জাতি গোলাম সব তোমায় দিলাম। প্রভু আমার বলতে কিছু রাখি
ছাড়া যেন করো না প্রভু। তোমার ওই চরণে আমি জানাই রাখিলাম আমার আর বলা হইব না। তুমি যেন চরণ ছাড়া চরণে ছাড়া করো নাহি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, আসে বানা আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে ওই জমের তর আসে। অমাইরা মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় বাবা একটু সকাল সকাল নামতে হয়, দুপুর গড়িয়ে বিকাল হলে ভজন হয় না। মহাজনেরা বলছেন সকালে ভজন করো, আবার আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে ভক্ত কোন দিকে যাবে? সকালবেলা মানেই তো বাবা আমাদের দেহতত্ত্বে বাল্যকাল, সকালবেলা মানেই বাল্যকাল, আর কুড়ি ফুল মানেই আমাদের বাল্যকাল। তাহলে একদিকে বলছে সকালে ভোজে নাও, একদিকে বলছে কুড়ি ফুল সেবায় লাগে না, তাহলে কোন দিকে যাবে ভক্ত? তবে বাবা এইখানে বড় তত্ত্বের কথা। ছোটবেলায় যখন কুড়ি ফুল তুলে না জলে ভিজিয়ে রাখতাম, ঠাকুমারা বকাবকি করতো, এই নাতনি ওই কুড়ি ফুল তুলেছিস, ওটা ফুটে গেলে আর গোবিন্দ সেবায় লাগে না কেন? ও তো গাছে কুড়ি অবস্থায় ছিঁড়ে নেওয়া হলো, ওটা সেবার যোগ্য নয়। ছোটবেলা থেকে শোনা বাবা ঠাকুমাদের কাছ থেকে কুড়ি ফুল সেবায় লাগে না। আর কুড়ি ফুল মানেই যদি আমাদের বাল্যকাল হয়, বাবা বলুন তো ছোট ছোট বাচ্চারা বাবা মার সঙ্গে দাদু ঠাকুমার সঙ্গে কীর্তন আসরে ভাগবত আসরে আসে ঠিক, ওদেরকে সেই অভিজ্ঞতা আছে কীর্তন বিষয়টা কি, ভাগবত বস্তুটা কি নেই? কেন নেই? কারণ বাবা বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল ভালো হবে। আমাইরা কোন মাটি গো? তোমাদের এই মুর্শিদাবাদ জেলার মাটি? ও মাটি নয়, তাহলে কোন মাটি গো? মা মাটি। বা মা মাটি, বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি। আগাছাই যদি ভরে যায় তাহলে কি বাবা সন্তান ভালো হবে? এখনকার দিনে ওই একটা সন্তান তো বাবা ক্ষুদিরাম হচ্ছে না, একটা সন্তান বিবেকানন্দ হচ্ছে না, একটা ছেলে বিবেকানন্দ বিদ্যাসাগর হচ্ছে না, রবীন্দ্রনাথ হচ্ছে না, নেতাজি হচ্ছে না। কেন হচ্ছে না? এই মাটিটা ভালো না, আগাছাই ছেয়ে গেছে বাবা। তুমি একটা সুযোগ্য সন্তান জন্ম দেবে কি করে? আগাছাই যদি হয়ে যায় তাহলে বাবা কোনোদিন একটা সংস্কার যুক্ত সন্তান হবে না। ওই জন্য মহাজনেরা বলছেন কুড়ি ফুল সেবায় লাগে না, কারণ আমরা ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। তাহলে অফুল সেবায় লাগবে না। কলিযুগে বাবা ছোট ছোট বাচ্চারা সেবা লাগাতে পারছি না আমরা, তাহলে কুড়ি ফুল সেবায় লাগলো না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা। কি মাইরা, যে ফুল গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে মাটিতে, সেবাই দেওয়া যায়? ওটা ফেলে দিতে হয়, ওটা গোবিন্দ সেবায় লাগে না। আর বাসি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। ভালো করে দেখবেন বাবা, যদি আহ্নিক করতে বসো, যারা আমরা ভক্তি জীবনে যাচ্ছি আগিয়ে,
আন্নিক করতে বসলে বাবা সময় লাগবে, শরীর ভালো নয়, ভালো লাগছে না, অতক্ষণ সময় দেব কি করে? জপের মালা একটু জপ করছি বাবা, কোন রকমে 16 মালা হচ্ছে, আর ভালোই লাগছে না। কীর্তন শুনতে বসেছেন, ভালো লাগছে কীর্তন, কিন্তু বাবা বেশিক্ষণ বসা যাবে না। কেন? কোমরে ব্যথা, হাঁটুই ব্যথা, বসবো কি করে বেশিক্ষণ? তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? হরি বল। যে ফুলটা বাবা আজকের ফুটেছে, আর আজকের এর ফোটা ফুলটা গোবিন্দ চরণে লাগিয়ে দাও। আর আজকের এর ফোটা ফুল সম আমার দেহ তত্ত্বে কোন কাল? যৌবন কাল। এটা আমার কথা নয়, মা মৌমিতা বলছে না। আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুটো ধরে বলল, রাধে গো, আমি ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাস বলিও গো প্রেম নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো প্রেমময়ী প্রেমময়ী রাধে, আমি যে ভক্তের যৌবন বড় ভালো বাবা গোবিন্দ মা রাধা রানীর চরণ ধরে বলছে যৌবন ভালোবাসি। কোন যৌবন? এখানে বাবা তত্ত্বে কোন যৌবনের কথা বললেন? যেদিনে তোমার হাত দুটো গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে গোবিন্দের রূপ দর্শন করতে পারবে, যেদিনে তুমি করুণামূলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয় আমার গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, সেদিনে তুমি জানবে তোমার মানব জনম অগধন্য হলো। যেদিন 10 ইন্দ্রিয় প্রভুর সেবায় লাগিবে, সেদিন তোমার মানব জনমে ধন্য হবে। কারণ আমাদের এই ইন্দ্রিয়গুলোকে গোবিন্দ সেবায় লাগাতে হবে বাবা। 10 ইন্দ্রিয় যখন সতেজ, আপনারাই বিচার করে বলেন না, যখন আমাদের যৌবন মানে বয়স ঠিক থাকে, তখন ভগবানের সেবার জন্য বাবা কোনো অলসতা থাকে না। কীর্তন শুনতে বসেছে বাবা, রাতের পর রাত কীর্তন শুনছেন, তবু শরীরে অলস নেই। কেন? ওটা যৌবন কাল। আর যার জন্য বাবা যারা এখানে মাথুরী লীলা শুনেছেন, ওই মাথুরী লীলায় রাধারানীর দশমী দশা, শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা। আমার গোবিন্দকে ভালোবেসে যখন আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল না, আমার রাধারানী কেঁদে কেঁদে বলল, সজনী রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনদিন আমার বধূ ব্রজে আসে, বলো বলো ললিতা, সেই দিনে যদি আমাদের যৌবন না থাকে,
বলে কি দিয়ে গোবিন্দে সেবা সেবা দিব আমার দেহ ললিতা যদি ফুরায় যায় সেদিন কি দিয়ে আমার বধূ ওরে ললিতা সেদিন কি দিয়ে বধূ আমি সেবা করিব আস্তে তাহলে বাবা এই জগতের সংসারে মনুষ্য জন্ম দুর্লভ কখন হবে বাবা যখন এই জন্মেই বাবা তুমি হরি ভজন করবে দেখবেন বাবা আমি বলে যাচ্ছি বলে নয় বহু মানুষ এখনো আছে পতিত হয়ে সারা 24 ঘন্টা চলে যায় একবারও বাবা জিহ্বায় কৃষ্ণ নাম বলে না গুরুদেবের দেওয়া মন্ত্র সেই গিরিশের মতো বাবা গিরিশ ঘোষ বাবা জানে গুরুদেবের দেওয়া মন্ত্র সারা জীবনে জপ করেন আর গিরিশের মৃত্যুর সময় বাবা ক্যান্সার হলো গলা আর সেই গিরিশ মৃত্যুর সময় মনে মনে ভাবলো এতদিন তো আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করিনি মরার সময় একবার গুরুকে ডেকে দেখি যখন ক্যান্সারের অসহ্য যন্ত্রণা গিরিশ নেশাগ্রস্ত মাতা বিছানায় শুয়ে একবার শুধু গুরুদেব বলে ডাকলো আর গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি আর বাগবাজারে থাকতো গিরিশ একবার যখন গুরুদেব বলে ডাক দিয়েছে যে মদ মাতাল বাবা জীবনের মন্ত্র জপ করে একটা ডাকে বাবা ঠাকুর ছুটে গেছে গিরিশের কাছে গিরিশের দরজায় গিয়ে যেই না ঠাকুর দাঁড়িয়েছে গিরিশ তখন অসুস্থ অসহ্য যন্ত্রণা ছটফট করছে মৃত্যু যন্ত্রণা ঠাকুর গিয়ে ডাক দিয়েছিল অগিরিশ কিরে শালা আমায় ডাকলি ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর শালা শালা বলে ডাকতো কোন শালা বউয়ের ভাই শালা নয় পাঠশালা নয় গোশালা নয় রান্নাশালা নয় কোন শালা শা মানে মুক্তি লাহা মানে নৌকা ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যায় গিরিশকে ডেকেছিল শোনশালা একবার ডাকলি কেন বলে গুরুদেব তুমি শুনতে পেয়েছো পাবো না তোর মতো ভক্ত যদি ডাকে আমি কি থাকতে পারি গুরুদেব এবার যে আমার যাবার সময় হয়ে গেছে দুঃশালা তুই যাবি কেন তুই হলি নাট্যাচার্য গিরিশ তোকে বেঁচে থাকতে হবে কিন্তু আমার আর কোনো বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই দে তোর এই ক্যান্সারটা আমার একটু দে তো দেখি কি বাবা একটা এই রকম সদ্গুরু দেখাতে পারবেন যে শিষ্যের শরীরে মারণ ব্যাধি যার কোনো ওষুধ নেই বাবা ও মৃত্যু অনিবার্য কিছুদিন হয়তো ভালো থাকবে কিন্তু মৃত্যু অনিবার্য তাহলে ক্যান্সারের মতো একটা ব্যাধি যে গিরিশ মদ মাতাল জীবনে গুরুদেবকে গুরুদেব বলে সম্মান করেনি হ্যাঁ মারতে পর্যন্ত বাকি রাখেনি গুরুদেবকে সেই গুরুদেব মৃত্যু শয্যায় যখন গিরিশ কাঁদছিল গিরিশের গলার ক্যান্সারটা ঠাকুর নিয়েছে এদের বলে বাবা গুরুদেব আর গুরু যদি করতে হয় এই রকম সদ্গুরু কর যিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
আমরা অনেকেই বলি বাবা কোনদিন শিষ্যের ব্যাধি গুরুদেব নিতে পারি, গুরুদেবের ব্যাধি শিষ্য নিতে পারি, বলে পারে বাবা পারে। প্রকৃত শিষ্য যদি তুমি হও আর প্রকৃত গুরু যদি হও, এটা আমার মুখের কথা নয়, তার প্রমাণ গিরিশ আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শেষের দিনে ঠাকুরকে ওই ক্যান্সারে মৃত্যু হলো, কিন্তু ক্যান্সারটা ঠাকুরের নয়, শিষ্যের ব্যাধিটা নিয়েছিল। কারণ যখন আমাদের গুরুদেব আমাদেরকে বাম পাশে বসে গুরু মন্ত্রটা কানে দেয়, আমাদের দেহ ছিদ্র হয়ে যায়। আর যখনই ছিদ্র হয়ে যায়, আমাদের গুরু শিষ্যের কোনো ভেদাভেদ থাকে না, এক আত্মা হয়ে যায়। আমার শরীরের কোনো অপরাধ আমার গুরুদেবের শরীরে যাবে, আর গুরুদেব যদি কোনো কুকর্ম সুকর্ম করে, সেটা শিষ্যের শরীরে আদান প্রদান হয়। তবে সব গুরু নয় আর সব শিষ্য নয়, প্রকৃত যদি তুমি সদ্গুরু চরণ। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই মনুষ্য জন্ম দুর্লভ কেন? অনেক অনেক মানুষ আছে বাবা এখনো এই গিরিশের মতো গুরু মন্ত্রই জপ করে না, আহ্নিক করে না। 24 ঘন্টায় একবারও জিহ্বায় কৃষ্ণ নাম হয় না। মহাপ্রভু হাসিয়ার বলে, ওরে জি, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহারই ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না? আর এই মনুষ্য জন্ম দুর্লভ তখনই হয়ে যাবে যদি এই জন্মে তুমি জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করো। কারণ পশু পাখি এরা তো বলতে পারে না বলে দুর্লভ নয়, আর আমরা বলতে পারি বলে দুর্লভ। তাহলে মায়েরা চরম ধরে আমি একটা কথা বলে যাব, আমাদের প্রত্যেকের বাবা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের 80 লক্ষ জন্ম হয়ে গেছে, 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে এই জন্মটা মা হয়তো শেষ, এই জন্ম পরে হয়তো গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি। তাহলে এমন কর্ম করব না যেন বাবা আমাদের পিছনে আবার 80 লক্ষ জনিতে যেতে হয়। পোকামাকড়, কীট পতঙ্গ, গাছপালা, নদ নদী এগুলো যেন আর হতে না হয়, কারণ ওগুলো পার করে তবে আমরা উঠেছি বাবা। যেমন ক্লাসে 1 2 3 4 উপরে যাই, কেউ নিচে নামে না, ঠিক মনুষ্য জন্ম দুর্লভ, এখান থেকে যেন বাবা আর আমরা পিছিয়ে না যাই। তাহলে প্রত্যেকের কর্মের উপরে খেয়াল রাখতে হবে যে আমি কি কর্ম করছি। বাবা কর্ম তো ছাড়বে না কাউকে, কি মা ছাড়বে? রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, আমার কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে ভাগবত বলছে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ ধাম পুরী ধাম 48 বছর মাত্র, কতটুকু বয়স, কলিযুগের ভগবানকে দেহ সম্বরণ করতে হলো। যে রাধারানীর জীবন, গোবিন্দের জীবন, সেই রাধারানীকে 100 বছর কাঁদতে হলো শ্রীরামের অভিশাপ। কুরুক্ষেত্রের মাটি মাতা গান্ধারী, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তথাপি বাবা কুরু বংশটা ধ্বংস হয়ে গেল। তাহলে স্বয়ং ভগবান যাদের কাছে বর্তমান থাকে, তাদেরকে বাবা যদি না ছাড়ে, আর আপনারা আমাদের ছেড়ে দেবে মনে করেছো? না জানি আমাদের বিচার, আমাদের বিধান কি করে রেখেছে ভগবান। তাহলে চলেন, যখন আমাদের এই দুর্লভ জন্মে এসে দাঁড়িয়েছি, হরি বলার জন্ম, হরি ভজনের জন্ম, চলেন আমরা কিছুক্ষণের জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি দুপুরবেলা চলে যায়, আমি কীর্তন গাইবো কাকে নিয়ে? বলে না, কেউ যাব না, সবার দেহ মনটা যাবে, কিন্তু দেহটা আপনাদের, এটা কি হৈদরপুর না? হৈদরপুর তো আপনাদের এখানে থাকবে, তো দেহটা থাকবে, মনগুলো যা। তাহলে মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো, ও মাইরা, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা। ওগো জয় জয় কলরব, ওই নদিয়া
গৌরে আস্তে আমাইরা বলরাম মানে কি বলেন তো? বলরাম মানে মারামারি, হ্যাঁ কলরব মানে হইচই গন্ডগোল, সেটাকে বৈষ্ণব পদে বলছে বাবা কলরব। তো যেখানে হয় হরি নাম সেটাই নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, প্রভুর আগমন হয়েছে বাবা সব নয়নে দেখা যায় না। দন্তে সব সব মানে সর্বস্ব, আর তালবে সব সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, তালবে সব সব মানে মরে আছি। এ মরা দুটো চোখে আমার গৌর চাঁদকে দেখা যায় না, কেমন? কিন্তু এটা বিশ্বাস বাবা আমার, ভগবান মন্দিরে থাকে না, ভগবান ভক্তের হৃদয়ে থাকে না, ভগবান থাকেন কোথায়? যেখানে ভক্ত তার গুণানুগুণ কীর্তন গায়। তাহলে আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায় কোনো রূপ ধরে প্রভু আমার বিরাজমান। তাহলে এখানে প্রভুর আগমন, অমাইরা ওই গন্ডগোল তো হচ্ছে না, কি গো গন্ডগোল হচ্ছে না তো? গন্ডগোল না হলে কীর্তন হয়? তবে মা সে গন্ডগোল যেন হইচই না হয়, আপনাদের আমাদের জন্য না হয়, সংসারের জন্য না হয়। সে গন্ডগোলটা কেমন? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না, যাদের হাত আছে, কি মা সবার হাত এসেছে তো? সবার এসেছে তো বাবা, যাদের এসেছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, কই দেখি এবার সবাই, এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। ওগো জয় জয় কলরব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওগো জনমল ভিবি গোরা সচির উদরে উলুধ্বনি, ওগো নদিয়াতে গো খোদায় খালো, ওই না রাধা প্রেমে আশা দিতে, ওই না কলির জীবী উদ্ধারিতে, মুখে জয় বলে নিতাই গৌর হরি বল। আস্তে নদিয়া নবদ্বীপের মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো বাবা। কিন্তু এবার আমাদের একটু জানার বিষয়, কৃষ্ণ যে গৌর হয়ে এলো কার ডাকে এসেছিল? কি গো, সাধারণ কোন ভক্তের ডাকে আসেনি বাবা, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এটা আমার বলা কথা নয়, আপনাদের আমার থেকে অনেকে গুণীজন গুরুজন আছেন,
অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো। কিন্তু বাবা এখানে আমার একটা প্রশ্ন এসে যায়, জগতে তো ভক্তের অভাব ছিল না, কি মা অভাব ছিল কি? তা একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হলো? আর কি কেউ আমার ভগবানকে ডাকেনি? না কেউ ভালোবাসেন? তা একেবারে শান্তিপুরে বুড়োর ডাকেই কেন আসতে হলো? কেন হলো জানো? তার একটা কারণ আছে। কারণটা কি? হ্যাঁ, আচ্ছা বাবা মালা চন্দনটা একটু হয়ে যাক, তারপরে বুঝতে সুবিধা হবে। একটু উলুধ্বনি ভাইরা। একটু উলুধ্বনি মা।
এই অদ্বৈত আচার্য গোসাইটা কে? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। কি গো, কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? হ্যাঁ, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন এমনি করে চরণে ধরিব। আস্তে। তাহলে বাবা পরিষ্কার হয়ে গেল। চলে এইবার সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে কি করলো জানো? কেহ বলে পুরা রাবণ বলে আস্তে। আমায় এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, বৈষ্ণবী পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে একটু কর্ম তো করতে হয়, একটু উলুধ্বনি দেন। কেহ বলে পুরাবেতি রাবণ বলে বহুবার শ্রীরাধারে ভাবে হরে কৃষ্ণ বাসুদেব ঘোষ কহে করি জোড়োহা, করি জোড়োহা সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগৎ হরি 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 আহা বাসুদেব প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব ঘোষে কহে দিবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে দিবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে দিবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে দিবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে দিবার লীলা প্রকাশ হলো লীলা
প্রকাশ বাসুদেব ঘোষে কহে। যদি তাই চলুন আজকে সবাই চলে যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আমার এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, কই দেখি সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, ধ্বনিটা হলো কি। এটা বল জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, মানে জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি, মানে হলো না। একটু প্রেম সে দাও, এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? ফলসন্ডা এদিকে লালবাগ। যাবে লালবাগ, যাবে 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 না, যাবে তো? বিশ্বাসটা রাখতে হবে। কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো একবার তোলো দেখি। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই, এইদিকে যারা দূরে আছেন চরণ ধরে সবাই। একটু পিছন হয়ে যাচ্ছে, একটু অভিমান হচ্ছে তাই না, একটু দূরে হয়ে গেছে। আচ্ছা বেশ, তবু আমি ক্ষমা প্রার্থনা চাইছি। সবাই দেখি একবার হাত দুটো তোলেন বাবা সবাই। আমার পিছনে দাদা ভাইরা যারা আছেন চরণ ধরে সবাই একসঙ্গে। ও মা, মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব পড়ে যাবে। সেই দেখো আমার সোজাসুজি ওই জায়গাটা জানো কিরকম নিচু হয়ে আছে, এমনি নিচু, আবার হাত নেই। কি গো নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল, হরি। হ্যাঁ গো, তোমরা কি সবাই জগন্নাথের মতো হয়ে গেছো নাকি? তোমরা তো জগন্নাথ নয়, জগন্নাথের নামে হাত নাই, হাত তৈরি হয়নি, সময় দেয়নি তো কি হবে বাবা? সময়ের আগে বাবা দরজা খুলে দিয়েছে, অসম্পূর্ণ বিগ্রহ, সেটাই দর্শন করতে হয়েছে ওই রূপে প্রকাশ। কিন্তু আমরা তো আর সেই ছোট জগন্নাথ নয়, আমাদের হাত দিয়েছে ভজন করবার জন্য। কই তোলেন দেখি একবার। আমি প্রথমে বলেছি এই জনম দুর্লভ সবাই। বাহ, কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে তোলেন একবার। ভাই দেখো, এইদিকে বলি এইদিকে পড়ে যায়, আমি কোন দিকে যাব? সবাই তোলো দেখি চরণ ধরে সবাই। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে ঘোষ। হাত তুলে যাও সবাই। ভাই দেখো ওইদিকে সব পড়ে গেছে। ও মা, পড়ে যাচ্ছে কেন? হাত তোলো দেখি একবার। এইদিকে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। বেশ, আমার হাতটা একটু ব্যথা হলো না? হাতটা একটু ব্যথা, আসতে হাতে একটু ব্যথা হলো, কিন্তু ব্যথা হোক, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটু যাই, একটা ভজন শুনতে শুনতে। কিংবা একটা ভজন হবে তো, চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। ওই দেখি এবার একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামে পার, জপে যারা রাধে রাধে, ও রাধে अलवेली सरकार, जपे जाम राधे राधे। वृंदावन धाम जपे जारा আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব আর একবার
এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলে, আর একবার মা একসঙ্গে করে করতালি দিয়ে কেমন? तू वृंदावनी मिया राधा नालो वृंदावनी मिया राधा नालो वृंदावनी मिया राधा राधे राधे মামা বলছো মনে মনে বলছে, মনে মনে। মনে মনে বলছো? মনে মনে বললে হবে না, একটু জোরে জোরে বলতে হবে। একটু আমার সঙ্গে বলো, আমি বলবো আর আপনারা দুয়ারি করবেন, কেমন? আমার এই সম্প্রদায় বাদ পারবে তো দুয়ারি করতে? চলো জয় জয় রাধে 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 রাধে। আমার জোরে বলতে হবে তো, রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में स्नान गोली में मान गोली में वर्षाना में राधा कुंड में